তকমা লাগানো, রাজাকার বলা, মৌলবাদ বলা, সন্ত্রাস বলা, জঙ্গিবাদ বলা, এটা চিরতরে দাফন করা হয়েছে। কথা বলেন ঠিক না? ওই দিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের পতাকায়, বাংলাদেশের আকাশে কলিমা কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আর কোরআনের বিধান ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি আসে নাই, আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সমস্ত শান্তি আল্লাহ কোরআনের বিধানের মধ্যে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমার সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা করো, এই মোবাইল বানাইছো, আমার সৃষ্টি যদি না হতো কিয়ামত পর্যন্ত মোবাইল বানানো সম্ভব হতো না। সুবহানাল্লাহ। হুজুর এটা আবার কেমন কথা? কাঁঠাল যখন ভাঙ্গা হয়, আম যখন কাটা হয়, দেখবেন আপনার বাড়িতে এক প্রকারের মাছি উপস্থিত হয়, আগেও দেখা যায় না, পরেও দেখা যায়। ওই মাছিটার মাথায় একটা লাল এন্টিনা আছে। আল্লামা কামালউদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন ফেনীতে কারো ঘরে কাঁঠাল ভাঙ্গা হয়, আম কাটা হয় রে, সাথে সাথে ওই মাছিটার এন্টিনায় তার অ্যাড্রেস সহ তার এন্টিনার মধ্যে SMS চলে যায়। আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। শুধু বেটা খাস আর ঘুমাস, একটু চিন্তা করিস না। একটা প্যান্ডেল বানাইছিস, কয়টা খুঁটি লাগছে, আর আমি যে বিশাল সামিয়ানা বানাইলাম, খুঁটি কয়টা লাগছে? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবী এক সামিয়ানা দি আমি আল্লাহ সাজাইছি, কোথাও একটা খুঁটিও নেই। প্রথম আসমানটা মিটমিট কত রকমের তারকা দিয়ে আমি সাজাইছি। সুবহানাল্লাহ। এগুলো কি চিন্তা করিস? মাঝে মধ্যে শয়তান ওখানে আড়ি পাততে যায়, আমি আল্লাহ গুলি করি। সুবহানাল্লাহ। আমার ছোটবেলায় ধারণা ছিলাম, যখন দেখতাম যে তারকা খসে পড়ে গেছে, আমি একজন আমার বন্ধুরে বলতাম, মনে হয় এটা বৃষ্টি পড়তে পড়তে সুতাটা গিয়ে গেছে। কথা বলেন, বৃষ্টি পড়ে না আসমান থেকে? তা আমার লজিক ছিল, আসমান থেকে যে বৃষ্টি পড়তেছে, যে সুতাটা দিয়ে ওই তারকাটা আল্লাহ ঝুলাইছে, এটা বসে গেছে, এই জন্য তারকাটা পড়ে গেছে। যখন কোরআনের তাফসীর পড়ি, তখন দেখি ইয়া আল্লাহ, কাহিনীটি ভিন্ন। আল্লাহ কয় ফাআতবাহু শিহাবুন সাকিব। যখন শয়তান ওখানে কান লাগা, আল্লাহ বলেন আমি তারকা রাজি দিয়ে তার উপরে পায়ার। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মধ্যে আকাশ হইতে গেলে ধরুম করে পড়ে গেছে, বোঝা গেল হ্যাঁ ইবলিস গেছিল, কে ওখানে কান লাগানোর জন্য গেছে। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকার ইবলিস তো মনে ঘুমাই গেছে, ঘুমাই না? গিয়ে দেখেন ইবলিস পানিতে গোসল করতেছে। ইবলিস কি হয়েছে? জ্বালা পোড়া সহ্য হয় না, এত রাত হয়ে গেছে, একটা মানুষও যায় না, কথা কয় না। এই মানুষগুলো যদি আখিরি মোনাজাত করে তাওবা করে যায়, তাহলে আমি 40 বছর কার উপর মেহনত করব। আর আল্লাহ ইবলিসরে বলে দিয়েছে, যা 40, 50, 60, 70 শত মেহনত করবে। কোরআনে কারিমের তাফসীর মাহফিলে আইসা যদি আমার বান্দারা একটু মোনাজাত করে আমারে বলে, আল্লাহ যা হয়েছে সব ভুল, বলতে দেরি, অল ডিলেট করতে দেরি হবে না। এই জন্য ইবলিস চায় না মানুষকে দিনের পথে আসতে, তাওবা করতে, গুনার মধ্যে লাগাই রাখতে চায়। কথা বলেন ঠিক? আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, ওই মাসিটার এন্টিনার মধ্যে আপনার SMS দিয়ে দেয়, আপনার লোকেশন দিয়ে SMS চলে যাও। ওই লোকেশন ফলো করে মাসিটা যখন রওনা দেয় হাজার হাজার কিলোমিটার দূরে, মহিপাল আইসা ট্রাফিকের জিজ্ঞাসা করে, ভাই সাগর নাইয়া যাব, আমি ফুলগাছি যাব, আমি ওই এলাকায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? জিজ্ঞাসা। সুজা
SMS কে ফলো করে আপনার বাসায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ করেন। পৌঁছে যখন আপনার কাঁঠালের মধ্যে বসে যায়, আপনি তখন হাত দেয়া তাড়ান আর বলেন, বেটা এত দাম দেয়া কাঁঠাল আনছি, তুই কেডারে? বাপ দাদার নাম নাই, চান মোল্লার বিয়াই। কথা কার? হাত দেয়া তাড়াই, মাসি কিন্তু প্রতিবাদ করে, গুনগুন করে একটা প্রতিবাদ করে। এটা হয়তো আমরা বুঝি না। মাসি কয়, আমি কিন্তু এই এলাকার নয়, বাংলাদেশের নয়, আমি কিন্তু আফ্রিকার থেকে আসছি। আর জোরে বলেন, আমি এমনি আসি না, আমার আল্লাহ তোমার লোকের সঙ্গে পাঠাইছে। সুতরাং এটা গুন গুন করে কয়, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। কথা কয় আল্লাহ কয়, গাদা, তোর প্ল্যানিং অনুযায়ী বিল্ডিংটার বানানো হয়েছে রিক্টার স্কেলে 7.8 মাত্রার। যদি ভূমিকম্প হয়, বাতি চালান দেওয়া তোর বিল্ডিং পাওয়া যাবে না। আর তোর অহংকারে থাকা যায় না। তোর একটা প্ল্যান আনতে গেলে 10 লাখ 15 লাখ টাকা লাগে, কারণ তুই মনে করিস আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। না রে না, তোর চাইতে অনেক বড় ইঞ্জিনিয়ার আমি বানাই রাখছি। তাল গাছে যা দেখ, বাবুই পাখি যে বাসাটা বানাইছে, তোর ইঞ্জিনিয়ারিং বিদ্যা সব তার কাছে ফেল। সিডর আইলাম মহাসেনাম পান চাম্পান নার্গিস যাই গেছো আসো, ওই বাবুই পাখির বিল্ডিংটা কিছুই করতে পারে না। কথা কয় না? তাহলে তুই কিসের কুসুর ইঞ্জিনিয়ার হলে তোর বিল্ডিং ভেঙ্গে তছনছ হয়ে যায়? আমার টেকনিক্যাল কলেজ থেকে, আমার বুয়েট থেকে, আমার রুয়েট থেকে যারা লেখাপড়া করছে, তাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানের ধারে কাছেও তুই যাইতে পারিস না। তুই বড় ডাক্তার হয়েছিস, FCPS এভারসিস করা ডাক্তার, তোর সিরিয়াল দিতে গেলে 2 বছর সময় লাগে। কথা কয় না রে না, জঙ্গলের মধ্যে অগণিত অসংখ্য ডাক্তার বানায় আমি ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। বেজি আর সাপের মধ্যে ঝগড়া হয়, সাপ কিন্তু বারবার বেজিকে কাটে। এ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছেন যে আফ্রিকার জঙ্গলে সাপে বেজিয়ে যুদ্ধ হয়েছে, এতে করে 100 বেজি অকালে মারা গেছে? একটা নিউজও পান না। সাপে কাটে না, মানুষকে কাটলে বাঁচে না, মরে। মানুষকে কাটলে যদি মারা যায়, বেজিরে কাটলে কেন মরে না? বেজিকে যখন সাপে কামড়ায়, বেজি তাৎক্ষণিকভাবে একটা ঘাস আছে, একটা লতা আছে, এটার মধ্যে কামড় দেয়, সাথে সাথে তার শরীরের বিষটা নেমে যায়। সবগুলো বেজি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। হযরত মুসা পয়গম্বর বিশ্ব সন্ত্রাস ফেরাউনকে বলেছিল, যেই ফেরাউন তার রাজত্ব রক্ষা করার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে। ঠিক না? মুফাসসিরিন কেরাম লেখেন, কিয়ামত পর্যন্ত যারা এই ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করে, গুম করে, আয়না ঘরে ঢুকায়, তালাশ করলে দেখা যাবে এদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা বলেন ঠিক না বেটি? ওই বিশ্ব সন্ত্রাস ফেরাউন হযরত মুসা পয়গম্বর তার কাছে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেছে, ফেরাউন তখন প্রশ্ন করে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, কোন রবের আমার দাওয়াত দিতে আসলে? আমি নিজেই তো রব। আবার ছোট রব না বড় রব? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।